হোটেল স্টাইল মোগলাই পরোটা। এই মোগলাই পরোটাটা কিনতে গেলে আমাদেরকে অনেকটা টাকা খরচ করতে হয়, কিন্তু ঘরে খুব সামান্য উপকরণ দিয়ে সহজভাবে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। চলুন আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দিই। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি এর ডোটা করে নিব। এই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশেছে কিনা এটা আপনারা বুঝবেন যখন ময়দাটাকে হাতে নিয়ে মুঠ করে রাখবেন, তখন এটা দলা পেকে থাকবে। সবগুলো উপকরণ আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আমার 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের একটু কম বেশিও লাগতে পারে। এটা একটা মিডিয়াম টাইপসের ডো হবে, খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না। এখন ডোটাকে আমি 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে এটাকে রাউন্ড করে নিচ্ছি আর বাটিতে রেখে দিচ্ছি। বাটিতে রেখে দেওয়ার পর এর উপর আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা মাখানোর পরে এখন আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। ডোটা একটা সাইডে রেখে দেওয়ার পর এখন আমি এর ভিতরে পুরটা বানিয়ে নেব। এই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে এর মধ্যে প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলাটা না থাকলে আপনারা জিরার গুঁড়োটাও দিতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষলে নিচ্ছি হাতের সাহায্যে, যেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়। পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিচ্ছি। ডিমটাকে এখন আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। একটা সাইডে রেখে দেওয়ার পর এখন আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণ ময়দা নিয়েছি তাতে 2টাই মোগলাই পরোটা হবে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে একটু গোল করে নিচ্ছি। ডোটাকে 2টা ভাগ করে নেওয়ার পর এখন আমি একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে এর উপরে একটা ভাগ ডো রেখে দিয়েছি। এখন আমি ডোটার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এটাকে বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। পরোটার জন্য আমার পরোটাটা বানানো হয়ে গিয়েছে, আমি এর পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম টাইপসের একটা পরোটা হবে। বাসায় আমরা যেরকম নর্মাল রুটি বানাই ওই টাইপসের পুরুত্বটা হবে এই পরোটার। এখন আমি এর মধ্যে ডিমের যে মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এখন আমি হাতের সাহায্যে এটাকে 4 কোনা করে নিচ্ছি, যেটা মোগলাই পরোটার শেপ থাকে। মোগলাই পরোটাটা আমার ভাজ দেওয়া হয়ে গিয়েছে আর ভুলবশত সেই ভিডিও ক্লিপটা আমার মিসিং হয়ে গিয়েছে। আপনারা লম্বালম্বিভাবে 2টা ভাজ দিয়ে নেবেন আর পাশ থেকে 2টা ভাজ দিয়ে নেবেন। আর ভাজ দেওয়ার সময় অবশ্যই আপনারা ভাজে ভাজে ডিমের কিছুটা অংশ দিয়ে দিবেন, এতে করে মোগলাই পরোটাটা ভাজার সময় খুলে যাবে না। মোগলাই পরোটাটা ভাজার জন্য চুলায় আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করতে যাবেন না। এখন আমি এর মধ্যে আগে থেকে ভাজ করে রাখা মোগলাই পরোটাটা সাবধানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে হালকা কমিয়ে মোগলাই পরোটাটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি এই মোগলাই পরোটাটাকে ভাজতে যাবেন না, তাহলে এর উপরের অংশটা বেশি ভাজা হয়ে যাবে, ভিতর থেকে আমাদের পুরটা কাঁচা রয়ে যাবে। মোগলাই পরোটাটা একটা পাশ হয়ে যাওয়ার পর আমি এখন খুব সাবধানে খুন্তি আর ছাঁকনির সাহায্যে এটাকে আমি উল্টে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যখনই উল্টাবেন তখন যে কোনো 2টা জিনিসের সাহায্যে এটাকে সাবধানে উল্টে দিতে। মোগলাই পরোটাটা এখন আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে, এটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপর নিয়ে ঠান্ডা করে নিব। আমার মোগলাই পরোটাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে বুঝে নেন। এখন আমি এটাকে ছুরির সাহায্যে মোগলাই পরোটার শেপ দিয়ে কেটে নিব। মোগলাই পরোটাটা আমার শেপ করে কাটা হয়ে গিয়েছে, এর ভিতরের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। মোগলাই পরোটাটা আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি। আমি আজকে খুব সহজ উপায়ে আপনাদেরকে মোগলাই পরোটাটা বানিয়ে দেখিয়েছি।
আশা করছি আপনারা ঘরে ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।